হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী ইতি নামে। নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्चात। हरे कृष्ण। आज যে বিষয়বস্তু আমরা আলোচনা করব অজামিলের কাহিনী। এক নিষ্ঠাবান ব্রাহ্মণ হয়ে কি এমন সঙ্গের প্রভাবে তিনি তার ব্রাহ্মণ রচিত সদ্গুণ হারিয়ে ফেলেছেন। তো অজামিল ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন। তার গিয়ে ধর্মপত্নী স্বর্গের অপ্সরা মতো ধর্মপত্নী বিরাজমান এবং প্রতিনিয়ত বিষ্ণুর আরাধনা না করে গীতা পাঠ না করে কখনোই জলস্পর্শ করতেন না। সেই অজামিলের কি এমন মতিভ্রম হয়েছে সমস্ত ব্রাহ্মণ রচিত গুণ হারিয়ে ফেলেছে। হ্যাঁ, সেই বিষয়ে আমরা ভাগবতমের কথা শ্রবণ করব। তো অজামিল একদিন বাড়িতে ওনার বাবা যজ্ঞ করবেন, বিষ্ণু আরাধনা নৈবেদ্যে সব ওনার স্ত্রী জোগাড় করছেন। তো ওনার স্ত্রী ওনাকে বলেছেন, দেখো জঙ্গলে গিয়ে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে এসো। তখন অজামিল বলছে, প্রতিদিন আমি ধর্মগ্রন্থ আলোচনা না করে বেরোই না। বলছে আজকে এসে তুমি না হলে করবে। দেখুন কলি কিরকম, আমরা ভাবি আজকে হরিনাম জপটা করতে পারছি না, কালকে করে নেব। কিন্তু আজকেই যদি আমার মৃত্যু হয়, কালটা আমি রাখবো কেন? রাবণ তো চেয়েছিল আমি কালকে স্বর্গের সিঁড়ি বেঁধে নেব, কিন্তু আজ পর্যন্ত সে বাঁধতে পারেনি। ওই জন্য রামচন্দ্র বলেছিলেন, লক্ষণ যে তুমি কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবে, তুমি রাবণের কাছে শিক্ষা লাভ করো। বলছে যে আমাদের শত্রু, বলছে এই জগতে আমাদের কেউ শত্রু না, তুমি যাও না। তাই রাবণ বলেছিল, দেখো লক্ষণ, আমার মতো তুমি ভুল করো না। যে কাজ করবে শীঘ্রম সেটা করবে, ফেলি রাখবে না। আজ করব না, কাল করব না, তাই কালে একদিন আমাদের চলে যেতে হবে। যেমন আমার জীবন দুর্বিপাক, তাই এটা করো না। তাই ভজন সাধন আমরা যদি একটু ঢিলামি দিতে থাকি, কলি আমাদের সুযোগ নিয়ে নেবে। তাই অজামিল ক্ষেত্রে সেই অঘটনটা ঘটেছে। অজামিল কি করলেন, ভগবানের নাম শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন বাদ দিয়ে জঙ্গলে গিয়েছেন কাঠ সংগ্রহ করতে আর কিছু ফুল চয়ন করতে। আর ফুল চয়ন করতে গিয়ে দেখছে এক দুশ্চরিত্রা রমণী এক পুরুষের সাথে অবৈধ মেলামেশায় তিনি যুক্ত হয়েছে। আর ওটা দেখে অজামিলের হাত থেকে ফুলের সাজি পড়ে গিয়েছে। তিনি আস্তে আস্তে সেই দুশ্চরিত্র রমণীর দিকে রওনা হয়েছে, তার প্রতি আসক্ত হয়ে পড়েছে। আর আসক্তি হয়ে বাড়িতে স্বর্গের অপ্সরা সম স্ত্রীকে পরিত্যাগ করে সেই দুশ্চরিত্র রমণীর সাথে জঙ্গলে তিনি বসবাস শুরু করেছেন। এই সমাজে অনেকেই আছে বিবাহিত স্ত্রী বাদ দিয়ে তিনি হচ্ছেন পরকীয়া প্রেমে মত্ত হয়েছে। আমাদের কিছু বুদ্ধিজীবীরা বলে থাকে নারী পুরুষের সমান অধিকার। একজন নারী মা হতে পারেন, তার হৃদয়ের মাতৃস্নেহেতে পরিপূর্ণ ভগবান সৃষ্টি করেছেন।
একটি পুরুষকে কর্মজীবনের সংসার পরিচালনা থেকে সমাজ পরিচালনা সেভাবে সৃষ্টি করেছেন, কিন্তু সেই নারীকে আমরা ভোগ্য বস্তু মনে করি। আর সমাজের তখনই বিড়ম্বনা। তাই এই জগতে কলিযুগে এইরকম নীতি, মানুষ নিজের স্ত্রীকে একবার জিজ্ঞাসা করবে না কি খেয়েছো কি খাও না, ভালো মন্দ, কিন্তু অন্য স্ত্রীকে জিজ্ঞেস করবে। তাই পরকীয়া প্রেমে এমনই আসক্ত হয়েছে যেটা দুর্বিপাকে পরিপূর্ণ হয়েছে। তাই অজামিল নিজের সুন্দর স্ত্রীকে, এই জন্য একটা বাংলায় প্রবাদ আছে, পীড়িতের পেতনি ভালো। যার প্রতি মানুষ আসক্ত হবে তার কাছে তার স্বর্গের অপ্সরা সম মনে হবে, আর যেই বাধা দিতে যাবে সেই পরম শত্রু হবে। অজামিল যখনই তার স্ত্রী বাধা দিতে যায় তখন স্ত্রীর উপরে অত্যাচার করে, মানসিক টর্চার করে। তাই জঙ্গলে সেই দুশ্চরিত্রা রমণীর সঙ্গে থাকতে 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 তার শ্রী ঐশ্বর্য জ্ঞান সৎ গুণ সব নষ্ট হয়ে গেছে। আর সব নষ্ট হয়ে তিনি তার আসরিক প্রবৃত্তিতে তিনি জীবন অতিবাহিত করছে, চুরি ডাকাতি রাজহানি ছিনতাই সব করার। তাই একদিন লোমসমণি তার প্রতি কৃপা সদয় হয়েছে। লোমসমণি কৃপা সদয় করেছেন। লোমসমণি সারা অঙ্গে চর্মরোগে আসক্ত। কেন? লোমসমণি আগের জন্মে এক ব্রাহ্মণ আর এক শূদ্রকে অপমান করেছিল বলে তার সারা শরীরে চর্মরোগে আক্রান্ত। তাই এই জন্মে তিনি কোন জন্মেতে ব্রাহ্মণ আর কর্মেতে হচ্ছেন শূদ্র। সেরকম বাড়ির যদি অন্ন খায় তাহলে তার সেই রোগ নিরাময় হবে। তাই লোমসমণি অজামিলের গিয়ে উপস্থিত হয়েছিলেন। আর অজামিলের গিয়ে উপস্থিত হয়ে তার স্ত্রী, যাকে স্ত্রীর মতো ঘর সংসার বেঁধে তার গর্ভে 10টি সন্তান উৎপন্ন করেছিলেন। এই লোমসমণি তার অন্নে পাচিত অন্ন খেয়ে তার সারা শরীরে চর্মরোগ দূর হয়েছে। এবং তিনি কৃপা করে অজামিলের ছোট পুত্রের নাম রেখেছিল নারায়ণ। আর স্ত্রী স্বামীকে বললেন, দেখো সাধু বাবা এসে আমাদের ছেলের নাম রেখেছে নারায়ণ। তাই অজামিল খেতে বুঝতে ঘুমাতে অজামিল জল দাও, অজামিল এটা দাও, অজামিল বলতে লাগলেন নারায়ণ জল, নারায়ণ খেতে দাও, নারায়ণ কোথায় গেলে, নারায়ণ কোন দিকে গেলে, অজামিল বলতেই থাকলেন। তাই নারায়ণ হতে হতে নারায়ণ স্মৃতি, তার পূর্ব স্মৃতি ফিরে এসেছে। হঠাৎ অজামিলের মৃত্যু যন্ত্রণা ছটপট ছটপট করছে, মৃত্যু এসেছে, কি করবে খুঁজে পাচ্ছে না। তখন জোরে চিৎকার করে বলছেন, নারায়ণ একটু জল, নারায়ণ একটু জল। দিতে দিতে প্রাণ সংকটময়, মৃত্যুর একদম দরজা করায়। তখন বিষ্ণুদূত থেকে 4 জন বিষ্ণুদূত উপস্থিত হয়েছেন। আর এদিকে 4 জন যমদূত উপস্থিত হয়েছেন। যমদূতরা দড়ি টড়ি প্রস্তুত করছেন। অজামিল মৃত্যুবরণ করলে তাকে গলায় ফাঁস দিয়ে টানা আরম্ভ করে দিয়েছে অলরেডি। আর বিষ্ণুদূত এসে সেই যমদূতদের এক বকা দিয়েছে, তোমরা এই আত্মাকে নিয়ে যেতে পারো না। কেন? এই অজামিল কি পাপ করেন? রাজহানি চুরি ডাকাতি ছিনতাই কি পাপ করেন? তাই আমরা আমাদের ধর্মরাজ যমরাজের আদেশ, আমরা একে নিয়ে যাব। তখন বিষ্ণুদূতগণ বলে উঠলেন, ধর্ম কি অধর্ম তুমি চেনো না? তোমরা না ধর্ম রাজের দূত, তোমরা অধর্ম কিছু জানো না? না, যে পাপী সারা জীবন পাপ কর্ম করেছেন সেটাই হচ্ছেন অধর্ম। কিন্তু এ তো অন্তিমে
আমাদের প্রভু নারায়ণের নাম নিয়েছে, তোমাদের আবার প্রভু কে? আমরা তো জানি আমাদের একজনই প্রভু যমরাজ মহারাজ। তাহলে তোমাদের যমরাজ মহারাজকে জেনে বলো যে তার কোনো প্রভু আছে কিনা। এই বলে অজামিলকে ছেড়ে দিয়ে চলে গেলেন। অজামিল সমস্ত দৃশ্য দেখলেন, সেই দিব্য পুরুষগণও চলে গেলেন। যমদূতগণ যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমাদের একটাই প্রশ্ন, আপনার কি কোনো প্রভু আছে? তখন ভগবান গোলকাধিপতি গোবিন্দের কথা স্মরণ করে যমরাজ বলছে, হ্যাঁ, আমিও আরাধনা করি, যার তত্ত্বাবধানে আমি এই চাকরিটা করছি, তিনি হচ্ছেন নারায়ণ। আর তোমাদের বলতে আমি ভুলে গেছি, যেখানে ভগবানের প্রিয় ভক্ত ললাটে তিলক অঙ্কিত, গলায় তুলসীর মালা, দ্বাদশ সঙ্গে তিলক, হাতে জপমালা, জিভাতে কৃষ্ণ নাম উচ্চারণ করে, তাদের তোমরা স্পর্শ করবে না, 50 হাত দূর থেকে দণ্ডবত প্রণাম করে সেই স্থান পরিত্যাগ করবে। কেন আমি ওনারই আদেশে আমি এই জমপুরীতে বিচার বা শাস্তি প্রদান করি। তাই অজামিলকে ছেড়ে যখন দিয়েছে, কেন তার নাম হয়ে নামাভাস হয়েছেন, শুদ্ধ নাম হয়নি, তাই অজামিল হরিদ্বার ফিরে গেলেন। তিনি সব কিছু পরিত্যাগ করে, মায়া মোহ ত্যাগ করে, শুধু হরিদ্বারে গঙ্গা জল পান করে দিব্য হরিনামে আসক্ত হলেন। তারপর বৈকুণ্ঠ থেকে দিব্য বিমানে করে অজামিলকে নিয়ে চলে গেলেন। তাই আমরা যদি ভগবানের কথা চিন্তন, কীর্তন, নর্তন করি, তাহলে একদিন আমাদের জিভাতে শুদ্ধ নামের উদয় হবে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে পাপী যত পাপ ক্ষয় হবে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। কিন্তু কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্ম ধরে যদি নাম সংকীর্তন করে, অপরাধ যুক্ত নাম, আমরা বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব নিন্দুক, মান যশ প্রতিষ্ঠা, তার পিছনে ধাবিত হচ্ছে। কে আমাকে সম্মান দেবে, কে আমার নামে জয় জয়কার করবে, এতে ভগবানের কৃপা লাভ হবে। নিষ্কাম প্রেম, নিষ্কাম ভজন, অহংকারী হয়ে যিনি পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়েছেন, তিনি হচ্ছেন ভগবানের পাদ পদ্মে নিজেকে আত্মসমর্পণ করেছেন। হরে কৃষ্ণ।